এসএসসি ইন্টারভিউ তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একাদশ দ্বাদশের জন্য এবং সেখানে দাগি প্রার্থীদের নাম রয়েছে। ফের এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কিভাবে পরীক্ষায় বসলেন দাগিরা, কিভাবে ইন্টারভিউয়ের তালিকায় তাদের নাম রয়েছে, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা হলো। স্বাস্থ্য দপ্তরে কর্মরত ব্যক্তিরাও অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন, মামলায় এমনটাই দাবি করেছেন মামলাকারী। 1997 সালে যিনি জন্মেছেন তা সত্ত্বেও অভিজ্ঞতার জন্য তাকে 10 নম্বর দেওয়া হয়েছে, এই প্রশ্ন কিন্তু মামলায় তোলা হয়েছে। মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী বুধবার শুনানি। এদিকে আংশিক সময়ের যারা শিক্ষক তারাও অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন, এই অভিযোগে পৃথক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এসএসসির ঘোষণার পরও কিভাবে অভিজ্ঞতার নম্বর দেওয়া হলো এই প্রশ্ন তুলেছেন মামলায় এক আংশিক শিক্ষক। তার দায়ের করা মামলাও গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী বুধবার আংশিক শিক্ষকের দায়ের করা এই পৃথক মামলারও শুনানি হবে। আমাদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। চিন্ময় বাবু, কি বলবেন? একেবারে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছিল একজন দাগিও যেন পরীক্ষায় বসতে না পারে, এমনকি এও বলা হয়েছিল পরীক্ষার পরও কিন্তু আদালত একেবারে কড়া নজর রাখবে। তারপরও ইন্টারভিউয়ের লিস্ট বেরোলো যেখানে অনেক যোগ্য শিক্ষকরাই দাবি করছেন তাদের নাম নেই, অথচ দাগিদের নাম রয়েছে। আংশিক শিক্ষকরা তারা অভিজ্ঞতার জন্য 10 নম্বর করে পেয়েছেন। দেখুন, প্রথমত আমরা যে লিস্টটা বেরিয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি এবং অবশ্যই যে অ্যালিগেশন এসেছে সেটা আমরা দেখেছি যে হ্যাঁ, টেন্টেড টিচারদের নাম ওখানে রয়েছে। এবং সুপ্রিম কোর্টে যখন লাস্টবারের শুনানিটা হয় তখন সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমার বলেছিলেন যে যদি কেউ স্লিপ থ্রু করে যায় এই পরীক্ষার প্রসেসের মধ্যে দিয়েও, তবে ইন্টারভিউ প্রসেসের আগে যে ভেরিফিকেশন হবে ওখানে যেন বাতিল হয়। এবং আগামী দিনে ভেরিফিকেশনটা প্রথমে আছে, তো ভেরিফিকেশনেই এগুলো বাতিল হবে। এবং যে এক্সপিরিয়েন্স মার্ক দেওয়া নিয়ে যে টালবাহানা চলছে, অনেক এক্সপিরিয়েন্স হোল্ডাররা তারা কিন্তু ভুলভাল এক্সপিরিয়েন্স দিয়ে তারা মানে এখানে গেছেন এবং সেই জন্য আমরা ওই নাম্বারটা ওখান থেকে বাদ যাবে। হ্যাঁ, এগুলো ভেরিফিকেশন প্রসেসেই হবে। আমাদের অনেক ইন সার্ভিস টিচার যারা আনটেন্টেড তারা যাতে পরবর্তী ভেরিফিকেশন প্রসেসে আবার মানে চান্স পায় তার জন্য অবশ্যই যেন দেখা হয়। অনেক ধন্যবাদ চিন্ময় বাবু। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ বাবু, একেবারে সুপ্রিম কোর্টের বারবার নির্দেশ রয়েছে যেন কোনো দাগি পরীক্ষায় বসতে না পারেন, নতুন করে একটা পরীক্ষা নেওয়া হলো। এসএসসি সদিচ্ছা কতটা আপনার আছে বলে মনে হয় একটা স্বচ্ছ নিরপেক্ষ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে? না হলে ফের দেখা যাচ্ছে ইন্টারভিউ লিস্টে দাগিদের নাম রয়েছে, আংশিক সময়ের শিক্ষকরা তারা আবারও অতিরিক্ত এই অভিজ্ঞতার 10 নম্বর পেয়েছেন। ফের কলকাতা হাইকোর্টে দুটো মামলা হয়েছে। দেখুন, আমি ইতিপূর্বেই হয়তো আপনাদের বলেছিলাম বা মিডিয়াকে কোনো চ্যানেলকে যে এই রাজ্য সরকার স্থায়ী নিয়োগ করার মতো অবস্থায় নেই। সম্পূর্ণ ঋণগ্রস্ত একটি সরকার, তারা স্থায়ী নিয়োগের কোনো দায়িত্ব নিতে চায় না, আর নিয়োগ প্রক্রিয়াকে তারা ব্যবহার করতে চায় বেআইনি টাকা উপার্জনের পদ্ধতি হিসেবে। সে কারণেই তারা কোনো না কোনো গন্ডগোল পাকিয়ে রাখে। প্রথম গন্ডগোল তারা করলেন যখন 2016 যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য আলাদা ব্যবস্থা না করে নতুন লোকেদের সুযোগ দেওয়ার নাম করে নতুন বিধি করলেন 2025 অতিরিক্ত 10 নম্বর। এটা অসাংবিধানিক, মামলা চলছে, আগামী দিনে শুনানি হলে এটা বাতিল হয়ে যাবে। তারপরেও এইরকম ইচ্ছে করেই তারা যারা যোগ্য নন, যারা অংশগ্রহণ করার জন্য আইনি অধিকার নেই, যারা পার্ট টাইম টিচার, তাদের এইসব নম্বর দিয়েছেন এবং ওরা জানেন যে নিয়ে মামলা হবে, মামলা হলেই প্যানেল বাতিল হয়ে যাবে, আমাদের নিয়োগ করতে হবে না। এটা একটা সুপরিকল্পিত ব্যবস্থা, এটা হঠাৎ কোনো ঘটে যাওয়া ভুল ভ্রান্তি নয়। এই রাজ্য সরকার স্বচ্ছভাবে নিয়োগ করতে চায় না। বিকাশ বাবু, ধন্যবাদ। এসএসসির একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে তাতে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। এসএসসির ইন্টারভিউ তালিকায় দাগি প্রার্থীদের নাম রয়েছে, ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে কোথাও আংশিক যারা শিক্ষক তারাও কিন্তু অভিজ্ঞতার 10 নম্বর পেয়েছেন, এই নিয়েও মামলা দায়ের হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কলকাতা হাইকোর্টে একাধিক অনিয়ম এই একাদশ দ্বাদশের লিস্টকে কেন্দ্র করে ঠিক কি কি অভিযোগে কতগুলো মামলা দায়ের হয়েছে?
দেখো, মূলত দুটি মামলা দায়ের হয়েছে এবং মুখ্য যে অভিযোগ এবং যেটা সব থেকে গুরুতর অভিযোগ সেটা হলো যে তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার নির্দেশে এটা স্পষ্ট করা হয়েছিল যে কোনো দাগি প্রার্থী বা কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী তারা যেন এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন। কিন্তু কলকাতা হাইকোর্টের সামনে আজকে সব থেকে বড় যে অভিযোগ এসছে সেখানে মামলাকারীরা অভিযোগ করছেন যে দেখা যাচ্ছে এই যে নতুন তালিকা বা ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে সেই লিস্টে একাধিক চিহ্নিত অযোগ্য বা দাগি প্রার্থীরা তারা রয়েছেন, অর্থাৎ তারা এই যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তার যে লিখিত পরীক্ষা হয়েছিল সেই লিখিত পরীক্ষায় তারা অংশগ্রহণ করেছিলেন। ফলে এমনটা কেন হবে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকেই বা কি করা হয়েছিল সেই প্রশ্ন নিয়ে তারা এই মামলা করছেন। এবং তার পাশাপাশি তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে একাধিকবার এই প্রশ্নও করা হয়েছিল যে 2025 সালের নতুন যে স্কুল সার্ভিস কমিশনের বিধি রয়েছে সেখানে অভিজ্ঞতার জন্য 10 নম্বর করে দেওয়া হবে, অর্থাৎ শিক্ষকতার জন্য পূর্ব কোনো অভিজ্ঞতা থাকলে তার জন্য বাড়তি নম্বর দেওয়া হবে, এরকম একটা ঘোষণা করা হয়েছিল। ফলত তুমি জানো যে এখানে অভিযোগ করা হচ্ছে যে যারা স্বাস্থ্য দপ্তরে কাজ করতেন এবং যারা নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও কিন্তু এই বাড়তি নম্বর দেওয়া হয়েছে বলে এখানে অভিযোগ করা হচ্ছে। যারা চাকরি প্রার্থী বা যারা মামলাকারী তারা বলছেন যে যে ব্যক্তি স্বাস্থ্য দপ্তরে কাজ করতেন তার শিক্ষাগত কোনো বা তার শিক্ষকতা সংক্রান্ত কোনো পূর্ব অভিজ্ঞতা থাকা সম্ভব নয়, তারপরেও সেই ব্যক্তিকে কেন এই বাড়তি নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হলো সেই প্রশ্ন তারা তুলছেন। এবং তার পাশাপাশি তারা এই প্রশ্ন তুলছেন যে এখনো পর্যন্ত যে তালিকা বেরিয়েছে সেটা ক্লাস 11 এবং ক্লাস 12 এর শিক্ষকদের জন্য, সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তিরা প্রাথমিক শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন সেই ব্যক্তিদেরও কিন্তু এই বাড়তি নম্বর দেওয়া হচ্ছে। এবং এখানেই তারা প্রশ্ন তুলছেন যে যে ব্যক্তিরা যারা প্রাথমিক শিক্ষক হিসেবে কাজ করতেন তাদের সঙ্গে এই উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতার কি সম্পর্ক রয়েছে এবং কেন তাদেরকে এই বাড়তি নম্বর দেওয়া হবে সেই প্রশ্ন তারা তুলছেন। ফলে এই ধরনের একাধিক অনিয়মের প্রশ্ন তারা তুলছেন। এর পাশাপাশি একজন প্রার্থী তিনি কলকাতা হাইকোর্টে এসে অভিযোগ করছেন যে তিনি পার্ট টাইম শিক্ষক হিসাবে কাজ করতেন এবং যখন এসএসসির এই পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোয় বা তিনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন তারপরে তিনি স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে যান এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করেন যে তিনি পার্ট টাইম শিক্ষক হিসেবে কাজ করতেন, এখন অভিজ্ঞতার জন্য এই বাড়তি নম্বর পাওয়ার যোগ্য কিনা তিনি, কিন্তু তাকে স্কুল সার্ভিস কমিশন না বলে কিন্তু তার বহু সহকর্মীকে এই নম্বর দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। কুসুমিতা, সৌভিক, ধন্যবাদ। অন্যদিকে ওড়িশা জগৎসিংহপুর যেখানে অস্ত্র সহ বাংলাদেশি সন্দেহে ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে নারীকুণ্ড অঞ্চল এবং এই যে নারীকুণ্ড অঞ্চলটি হচ্ছে জগৎসিংহপুর উড়িষ্যার যে জায়গা রয়েছে তার অন্তর্গত এবং সেখান থেকেই দুজনকে আটক করা হয়েছে যারা বাংলাদেশি বলে মনে করছেন তদন্তকারীরা। তার কারণ তাদের কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র সেগুলো পেয়েছে এবং তাদের সেখানে উদ্দেশ্য কি ছিল সেটা তারা জানার চেষ্টা চালাচ্ছে। তাদের যে আই কার্ড গুলো খতিয়ে দেখা হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে তাদের আই কার্ড গুলো যথাযথ নেই এবং সেই জন্য তারা কিন্তু যেটা অনুমান করছেন তাদের সাথে কথা বলে এবং অন্যান্য বেশ কিছু নথি খতিয়ে দেখে যে তারা বাংলাদেশি হতে পারে এবং তাই সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। যে অঞ্চল থেকে তাদেরকে ধরা হয়েছে সেই অঞ্চলে প্রায় 30টি পরিবার সেখানে বসবাস করে এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে এই নারীকুণ্ড অঞ্চলে তারা বেশ কয়েকদিন ধরে সেখানে ছিল এবং তাদের কাছে কেন আগ্নেয়াস্ত্র এবং ওয়েপন ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ।